হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি পনির পরোটা। দেখুন কিভাবে বানাবো। আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে লবণ আর চিনি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে ময়ানটা মাখিয়ে নিলাম। ময়ানটা মাখানো হয়ে গেছে, আমি জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওপর থেকে অল্প সাদা তেল দিয়ে প্রায় 10-15 মিনিট আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি পনিরটাকে গ্রেড করে নেব। পনিরটা গ্রেড করলেই ভালো হয়, কারণ বেলতে খুব সুন্দর হয়, দানা দানা থাকে না। এর মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ি আর জোয়ানটাকে হাতে দলে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। আমার পনিরের স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি ময়দাটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি বড় বড় করে ডো তৈরি করে নেব। এইভাবে আমি গোল করে মধ্যিখানে আমি এটাকে পুর ভরার জন্য এইভাবে করে নিচ্ছি। দেখুন, এবার আমি পনিরের স্টাফিংটা দিয়ে দিচ্ছি মধ্যিখানে, দিয়ে হাত দিয়ে ভালো করে আমি চেপে চেপে দিলাম। এবার এইভাবে আমি মুড়ে নেব। দেখুন মুখটা আমি খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি। আবার আমি গোলটা করে নেব। এবার আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। জোরে বেললে ওটা বেরিয়ে যাবে স্টাফিংটা, তাই আস্তে আস্তে বেলে নিলাম। আমার এই পনিরের পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে। দেখুন আমার বেলা হয়ে এসছে। আমি এটা তাবার মধ্যে প্রথমে সেঁকে নেব, উল্টে পাল্টে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। আমার পনিরের পরোটাটা রেডি হলো। ধন্যবাদ।